This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুড়িয়ে মারা চেষ্টার অভিযোগ, পোড়ো বাড়ির সামনেই বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেতার পরিবার। বুধবার রাতে বাড়ির চালে আগুন, খোলা আকাশের নিচে তারপর থেকে দিন কাটছে। 3 দিন পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের। এই প্রেক্ষাপটেই আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পুলিশ এবং তৃণমূলকেও আক্রমণ করেন বিরোধী দল নেতা। বাড়ির অবস্থা থেকে তিনি রীতিমতো আমরা ঘরে ঘুমাচ্ছিলাম, দিয়ে দেখছি ঘরে দমে পেট্রোল আগুন। কারা লাগালো আগুন? কারা লাগালো জানি না। দিয়ে ঘরে শিকল দিয়ে ঘরে গ্রামবাসীরা এসে শিকল খুলে। কি চেষ্টা হয়েছিল? আপনাদের প্রাণী মারার চেষ্টা হয়েছিল? আমরা কিছু চাই না, আমরা বিচার চাই। কিসের বিচার চাইছেন? ওই যারা করেছে তাদের বিচার চাই, আর কিছু চাইনি আমরা। আপনাদের কি একমাত্র সম্বল ছিল এই বাড়িটাই? হ্যাঁ, আমরা কোথায় থাকবো? কোথায় থাকবো? আর কোথাও নাই গো। আমরা গাছতলে আছি পড়ে, দিন কি কাটাবো গো। আমরা কি খাবো, কোথায় যাবো গো। যারা হামলা চালিয়েছিল তাদের চিনতে পেরেছিলেন আপনারা? আমরা জানি নাই গো। আমার একটাই অপরাধ, আমি বিজেপি করি। বিজেপি করার অপরাধে আজকে আমাদের মা বাবা এবং আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চালিয়ে পুরো বিরোধী দল হিসাবে এখানে তৃণমূলে রয়েছে। পুলিশ যদি সঠিক নিরপেক্ষভাবে তদন্ত করে নিশ্চয়ই বেরোবে। বিজেপি নেতার বাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। সোমবারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার নবান্ন অভিযান হবে। কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক আমি জানি, হুঁশিয়ারি বিরোধী দল নেতার। তাপসকে বিচার পাইয়ে দেব। তাপসের পরিবার জেঠুর বাড়িতে থাকবে, সমস্ত দায়িত্ব বিজেপি। বাড়ি পুনর্নির্মাণ শুরু হবে, আজকে কিছু অর্থ বিজেপি দিয়েছে, বাকি অর্থ পৌঁছে যাবে। 7 দিনের মধ্যে দোকান ওনার সেন্টার চালু হয়ে যাবে। কাল সকালের মধ্যে সিসিটিভি লেগে যাবে। আর ওনার পুলিশ, আপনার বস পিসির চটি চাটা এসপি, তাকে বলবেন 26 তারিখের মধ্যে যদি গ্রেপ্তার না হয়, খুঁজে যাওয়ার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। তাহলে 27 তারিখ তাপসকে নিয়ে গঙ্গার ওপারে যাব। যেমন ওষুধ তেমন ওষুধ। কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয়, আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আমি জানি না আপনি টিভি 9 বাংলা এই মুহূর্তে দেখছেন কিনা। আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, বাঁকুড়ার ওন্দায় এক বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠছে। এই ঘটনায় পুলিশকে 2 দিনের ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন কোথায় ভিটামিন দিতে হয়, কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় জানা আছে। এতই যদি সকলের জন্য চিন্তা, সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের যখন খুন করা হচ্ছে, মারা হচ্ছে, তাদের নিয়ে গলার স্বর খোলে না কেন শুভেন্দু অধিকারীর? ওন্দাতে কি হয়েছে এখানকার পুলিশ দেখবে, সত্যি না মিথ্যে, নাকি নিজেদের নতুন ঘরের জন্য বাড়ি পুড়িয়ে দিয়ে বলছে যে শুভেন্দু অধিকারী বলছে আবার আমি বাড়ি করে দেব। এইসব কথাতেই তো বিজেপির অনেকেই ভাবছে যে নিজের বাড়িতে আগুন দিয়ে বাইরে বসে থাকি আর বলবো আমাদের পুড়িয়ে মারার কথা হয়েছিল, তাই জন্য এইসব হয়েছে। এইসব নাটকে লাভ নেই। আর উনি বলছেন ভূমিপুত্র, ওনার ভূমি হারা হতে আর মাত্র 2 মাস বাকি, তারপর তিনি ভূমি হারা হবেন। আর যদি নবান্নয় যেতে চান, সেই নবান্নর যা নিয়ম কানুন সেই রকম তার প্রতি অ্যাপ্লিকেবল হবে। অনেকবার অনেক কথা বলেছেন, নবান্ন যাব, লালবাজার যাব, হেনা যাব, তেনাক যাব, 2 বছর 3 বছর ধরে ডেট তারিখ পে তারিখ দিয়েই যাচ্ছেন। ওনার এই হাওয়া ভরা কথা আর মানুষ শুনছে না। সবাই বলছে
ওনার কথার কোনো ভ্যালু নেই, মূল্য নেই, শুধু শুধু বলে যাচ্ছেন। তাই জন্য শুভেন্দু অধিকারীর এইসব কথার কোনো মূল্যই নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। 10 বছর আগের ভয়াবহ স্মৃতি উস্কে দিল রেড রোড। ফের সাধারণতন্ত্র দিবসের মহড়া চলাকালীন দুর্ঘটনা। রেড রোডে প্যারেডের মহড়া চলার সময় বেপরোয়া গাড়ির ধাক্কা গার্ড রেলে। ভিক্টোরিয়ার দিক থেকে ফোর্ট উইলিয়ামের দিকে বেপরোয়া গতিতে ছুটছিল গাড়িটি। পুলিশ থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে জোরে ধাক্কা মারে। গ্রেপ্তার চালক। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ। গাড়িটির পলিউশন ফেল, এমনকি ইন্স্যুরেন্সও নেই। 2023-এই পলিউশনের মেয়াদ উত্তীর্ণ। 2 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইন্স্যুরেন্সেরও। 26শে জানুয়ারি উপলক্ষে রেড রোডে কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কা গার্ডরেলে। এই যে বিলাসবহুল গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, এই গাড়িটি সকাল 7:30 নাগাদ খিদিরপুরের দিক থেকে রেড রোডের দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং রেড রোডের একেবারে এন্ট্রি পয়েন্টে সেখানে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা ছিল, এমনকি বেশ কিছু পুলিশকর্মী সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এবং কর্তব্যরত পুলিশকর্মীরা বারবার এই বেপরোয়া গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন বা চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে একেবারে রেড রোডের মুখে থাকা যে গার্ডরেল, সেখানে এসে গাড়িটি ডান দিকে অর্থাৎ 5 স্ট্রিটের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করে বেপরোয়া গতিতে। আর সেই সময়ই রেড রোডের মুখে থাকা যে গার্ডরেল, সেই গার্ডরেলে একের পর এক গার্ডরেলে বেপরোয়া গতিতে ধাক্কা মারে। গাড়িতে চালকের আসনে থাকা এক কলেজ পড়ুয়া, তাকেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শুধু চালক নয়, গাড়িতে আরও বেশ কয়েকজন তরুণ ছিলেন, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে এদিনের এই দুর্ঘটনার পর 10 বছর আগে অর্থাৎ 2016 সালে ঠিক একইভাবে রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন একটি বেপরোয়া গাড়ি একেবারে প্যারেডের মাঝে ঢুকে পড়ে এবং বায়ুসেনা অফিসারকে ধাক্কা মারলে বায়ুসেনা অফিসারের মৃত্যু পর্যন্ত হয়। এবং তারপর থেকেই কিন্তু প্রতি বছরই রেড রোডে কুচকাওয়াজের যখন মহড়া চলে, সেই সময় কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়। এদিনও তার কোনো রকম কোনো অন্যতা ছিল না। শুধুমাত্র কি বেপরোয়া গতি থাকার কারণেই দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সবটাই কিন্তু জানার চেষ্টা করছেন বা খতিয়ে দেখছেন তদন্ত করে আধিকারিকরা। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। चाय पीने जा रहा था, चाय पीने में हाँ नहीं, सुबह 6 बजे कोई ड्रिंक करेगा क्या? 6 साढ़े 6 और घर से गया था अपने। ड्राइव करता तो ड्राइव आता है, लाइसेंस है, सब है, वैसा कुछ नहीं था। पढ़ाई करता कॉलेज में, उसको दिक्कत नहीं है, ड्राइविंग तो करता ही है। ये हमको नो आइडिया, वो सब है, वो एक्सीडेंट होना था, हो गया, अब कैसे हुआ समझ में नहीं आया। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। আজ সরকারিভাবে এই কথা জানিয়ে দিল আইসিসি। আরো ডিটেল তথ্য নেব আমাদের রিপোর্টার কৌস্তবের কাছ থেকে। কৌস্তব, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল গত পরশুদিনই, তবে আজকে সরকারিভাবে আইসিসি সেই খবরে শিলমোহর দিয়ে দিল যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডই খেলবে এবারের বিশ্বকাপে। কারণ ভারতে আসা নিয়ে নিরাপত্তার দোহাইয়ের কথা তুলেছিল বাংলাদেশ এবং সেই জন্য তারা ভারতে আসতে চাইছিল না। পরিবর্ত দল হিসেবে আইসিসি ক্রমতালিকায় 14 নম্বরে থাকা স্কটল্যান্ড এই বিশ্বকাপে খেলবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড মারফত সিএবি অর্থাৎ বাংলা ক্রিকেট সংস্থাকেও জানিয়ে দিয়েছে আইসিসি, কারণ এখানে বাংলাদেশের 3টে ম্যাচ হওয়ার কথা ছিল, যে 3টে ম্যাচ খেলবে স্কটল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও আইসিসি মেল করে জানিয়ে দিয়েছে যে নির্ধারিত 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তারা কোনো উত্তর দেয়নি, ফলে অফিসিয়ালি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে বিশ্বকাপের সেই দলে। বিশ্বকাপ কৌস্তব, ধন্যবাদ।